উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয় শিলিগুড়ি সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকায়, যার ফলে মহানন্দা, বালাসন সহ বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করে। বালাসন নদীর জল এতটাই বেড়ে যায় যে দুদিয়াতে বালাসন নদীর ওপর তৈরি হয় অস্থায়ী ব্রিজ, ওপর দিয়ে জল বইতে শুরু করে। প্রবল স্রোতের ফলে ক্ষতিগ্রস্ত হয় অস্থায়ী ব্রিজের বেশ কিছুটা অংশ। ভারী বৃষ্টিতে ধস নামার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ठीक है, क्या करेगा? पहुंच गया, बात करो। उसके बाद जो ड्राइवर भी है थोड़ा उससे बात करो, बोलो किस समय फ़ोन लगाने के लिए उसको कहाँ पहुंचा। अरे किसी আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী দার্জিলিং জেলা, জলপাইগুড়ি এবং আলিপুর এই তিন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। সেইভাবেই ঠিক বৃহস্পতিবার রাত থেকেই দার্জিলিং সহ শিলিগুড়ি বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যায়, যার কারণে কিন্তু শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বিভিন্ন জায়গায় ধসের খবর উঠে আসে। শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় যেমন জলমগ্ন হয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজীবনগরে। পরিস্থিতি দেখতে পাচ্ছেন, রাতভর মানুষ কিন্তু শুতে পারেনি, তার কারণ কোমর পর্যন্ত জল জমে গিয়েছিল এই এলাকায়। প্রবল বৃষ্টির কারণে কিন্তু এই জলের সমস্যা দীর্ঘদিনের। মানুষের আশা এবং দাবি, নতুন সরকার এসেছে, পরিবর্তন হয়েছে, তাদেরও যে জীবনযাপন, সেই জীবনযাপনে কিন্তু পরিবর্তন হবে, এমনটাই আশা করছে সাধারণ মানুষ। সরকারের কাছে একটাই অনুরোধ, নিকাশি ব্যবস্থা নেই। নিকাশি ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই সমস্যা তাদের প্রতি বছরের মতোই সমস্যা কিন্তু তাদের শিকার হতে হবে না। ক্যামেরা স্বপন শাহের সাথে অরূপ পোদ্দার, ওমকার বাংলা।